বেশ কয়েক মাস ধরেই ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। চলমান টি-20 বিশ্বকাপে শিরোপা ধরে রাখতে না পারলে তাকে বাদ দেওয়ার কথাও এসেছে বহু আগেই। তবে এবার গুঞ্জন উঠেছে রাজস্থান রয়্যালসের অন্দরমহল থেকে গম্ভীরের কাছে এসেছে মালিকানা গ্রহণের প্রস্তাব। সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী রাজস্থান রয়্যালসের মালিকানায় বড় ধরনের রদবদল হতে যাচ্ছে। ফ্র্যাঞ্চাইজিটির নতুন 3 অংশীদারের একজন সরাসরি প্রস্তাব পাঠিয়েছেন গম্ভীরের কাছে। শুধু মেন্টর বা পরামর্শদাতা নয়, গম্ভীরকে প্রস্তাব দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজিটির সিইও এবং অংশীদার হওয়ার। তাকে দলের প্রায় 2 থেকে 3% শেয়ার বা মালিকানা দেওয়ার পরিকল্পনা রয়েছে রাজস্থান শিবিরের। আইপিএলের ইতিহাসে গম্ভীরের নাম যেন সফলতার সমার্থক। কলকাতা নাইট রাইডার্সের 3বার শিরোপা জয়ের প্রতিটিতেই ছিল তার ছোঁয়া, 2বার অধিনায়ক হিসেবে আর সবশেষ গত বছর মেন্টর হিসেবে। এবারের প্রস্তাবটি লোভনীয় হলেও এর পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বেশ কিছু আইনি জটিলতা। নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি একই সাথে দলের হেড কোচ এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজির কোনো লাভজনক পদে থাকতে পারবেন না। তাই রাজস্থানের এই রাজকীয় প্রস্তাব গ্রহণ করতে হলে গম্ভীরকে ছাড়তে হবে ভারতীয় দলের প্রধান কোচের আসন। বর্তমানে ভারতীয় দলের সাথে গম্ভীরের চুক্তি রয়েছে 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। সেক্ষেত্রে চলমান টি-20 বিশ্বকাপ পরবর্তী সময়ে যদি বোর্ড গম্ভীরকে রাখতে চায়, তবে জাতীয় দল নাকি আইপিএল, কোন পথ বেছে নেবেন গম্ভীর? স্বপ্নিল ভুইয়া, খেলা 71।